আলাইকুম, শুভ সকাল। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। কাটাকাটি করি, রান্না বান্না করবো। বিসমিল্লাহ। এটা হচ্ছে পেঁপে কাটতেছি, পেঁপে ভাজি করব। ভিডিওটি দেখতে থাকুন, পাশে থাকুন। আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে কমেন্টে জানাবেন। আপনারা ভিডিও আপনাদের দরজা পৌঁছায় না, আপনারা আমার ভিডিও দেখেন না। আর যারাই আপনারা আমার ভিডিও দেখেন, দয়া করে একটা লাইক দিয়ে দিবেন। কিন্তু ভিউ হয় আমার 20, 25, 30, কিন্তু লাইক উঠে 2টা, 1টা, 3টা। যখন ভিডিও দেখেন কষ্ট করে একটা লাইকে টিপ দিয়ে দিবেন। লাইক করতেছেন না কেউ, প্লিজ আপনাদের কাছে অনুরোধ, একটা লাইক করে দিয়েন। ভিডিও দেখলে লাইকটা দিতে সমস্যা কি? যখন ভিডিও দেখে একটু লাইকটা দিয়ে দিয়েন। বিসমিল্লাহ। পেঁপেটা সিদ্ধ বসায় দিলাম। গ্যাস তো একেবারে কম, আস্তে আস্তে হতে থাক। কড়াইটি বসায় দিচ্ছি, এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে আছে হলুদ, মরিচ, পেঁয়াজ বাটা, আদা, রসুন, লবণ। এটা আমি দিয়ে দিচ্ছি। আমার মশলাটি কষানো হয়ে গেছে, এখন মাছ ছেড়ে দিব। এটা হচ্ছে বাং মাছ। গরম পানি দিয়ে লেবু দিয়ে ধুয়ে নিয়েছি। গরম পানি, লেবু, লবণ এগুলা দিয়ে আগে লেবু দিয়ে লবণ দিয়ে ভিজিয়ে রাখি। তারপরে ঠান্ডা পানি, গরম পানি মিক্স করে মাছ ধুই। মাছটি কষানো হয়ে গেছে, এখন আমি আলু দিয়ে দিব। এটা আলু দিয়ে রান্না করবো আজকে, সাথে কাঁচামরিচ আছে। মাছটার কষায় বাটিতে উঠাইলাম না, এই মাছ ভাঙে না, এই মাছ শক্ত আছে। মাছ আলু একসাথে হোক, মাছের মতো মশলা ভালোভাবে ঢুকবে। কড়াইটি বসায় দিচ্ছি, পেঁয়াজও দিয়ে দিচ্ছি, কাঁচামরিচও দিয়ে দিচ্ছি। এখন তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা লাল হতে থাক, কারণ গ্যাস কম তো সময় লাগবে অনেক। তারপর দেখাচ্ছি। আমি একটু আদা রসুন দিয়ে দিব। লবণ দিয়ে দিচ্ছি, কারণ গ্যাস নাই, পেঁয়াজ তো লাল হয়ই নাই, অনেক লং টাইম বসা রাখছি। এখন একটু আদার গন্ধটা চলে গেলে পেঁপেগুলো ছেড়ে দেবো। এটা পেঁপে ভাজি করব। পেঁপেটি আমি ছেড়ে দিচ্ছি। বিসমিল্লাহ। কে কে এরকম পেঁপে ভাজি খান কমেন্টে জানাবেন। পেঁপে ভাজি খাওয়া করলাম অনেক উপকার। যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে
যাদের লিভারে চর্বি আছে, কোলেস্টেরলের সমস্যা আছে, এরকম পেঁপের সবজি খাবেন, পেঁপের ভাজি খাবেন, আল্লাহর রহমতে ভালো হয়ে যাবেন। আমার তরকারিটি হয়ে গেছে, এখন আমি জিরার গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। যদি ভাজিটা দেখতে আসলাম, গ্যাস তো নেই, একদম অল্প অল্প, তাই হাতে জামা বসায় রাখছি, হতে থাক। ভালোই লাল হয়েছে, পানি টানি শুকায় গেছে, ভাজিতে কোনো পানি নেই, তেল উঠে গেছে। আমি আর একটু রাখবো লাল হোক। আমি কিন্তু এটার মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, এটার মধ্যে দিয়েছি, মাছের মধ্যে দিয়েছি। পাতিলটি বসায় দিলাম। এখানে আমি একটু শ্যামাই রান্না করব। এখন দুধ দিয়ে দিচ্ছি, দেখুন খাঁটি গরুর দুধ। বিসমিল্লাহ। সরাইসা পরে শর্টটা আমার বাচ্চারা পছন্দ করে, শর্টটা খাবে। আর দিব না, চিনি আর দুধ একসাথে দিয়ে দিয়েছি। আমার দুধটা বলক উঠে গেছে, মানে পাতলি যে দুধটা বসাইছি সেটা বলক এসে পড়েছে। যে দেখুন, চুলাটা আমি কমিয়ে দিয়েছিলাম। এখানে চিনি, দুধ আর একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম। এখন একটু শ্যামাই ছেড়ে দিব, তাহলে দুধ শ্যামাই হয়ে যাবে। দুধ শ্যামাই রাঁধতে একদম সহজ, শুধু দুধ গরম হলেই হয়। দুধ শ্যামাই রাঁধতে কোনো কষ্ট নাই, কিন্তু জর্দা শ্যামাই রাঁধতে কষ্ট আছে। কারো হাতে জর্জরা হয়, কারো হাতে হয় না। দেখছেন দুধটা কিভাবে বলকাচ্ছে। এখন আমি শ্যামাইগুলো দিয়ে দিব, এই শ্যামাইগুলো। বিসমিল্লাহ। অল্প করে আমি রান্না করব, বাচ্চারা সন্ধ্যার নাস্তা খাবে। আর আমার মেয়ের এটা অনেক পছন্দ। আমার মেয়ে জর্দা স্বামী পছন্দ করে না, দুধ স্বামীটা অনেক পছন্দ করে। স্যামাইটা বলক এসে করছে, যে স্যামাই ছাড়ার পরে দেখুন যেভাবে স্যামাই আমি ভেঙে দিইনি, আলাম আলাম রেখেছি, যে কেমন লম্বা লম্বা, এই যে লম্বা লম্বা। আমার মেয়ে এরকম লম্বা লম্বা স্যামাই পছন্দ করে, বলে আমার স্যামাই ভাঙবা না, স্যামাই যাতে লম্বা থাকে। তাই আমি এখন স্যামাই ভাঙি না, মানে নুডলসের মতন যাতে লম্বা থাকে, ওর এইরকম পছন্দ। তাই ওর জন্য একটু স্যামাই পাক করতেছি। আজকে 2-3 দিন ধরে বলতেছে আমাকে দুধ স্যামাই রান্না করে দাও। রাঁধতে সময় লাগে না, হাইয়েস্ট গেলে 2 মিনিট, 2 বা 3 মিনিট এরকম, এর বেশি লাগে না। দুধটা বলক আসলে স্যামাই দিয়ে দিবেন, স্যামাই দিয়ে দিলে একটা বলক আসবে, হয়ে যাবে। আমি এখানে ঘি ব্যবহার করব, একটু ঘি দিয়ে দিব, কমায়া দিই। আমি এখানে একটু ঘি দিয়ে দিচ্ছি। আমার দুধটা করলাম এমনি ঘি ছিল দুধের মধ্যে, তারপর একটু আলাদা করে ঘি দিচ্ছি, কারণ আমার মেয়ে ঘি ছাড়া আবার সেমাইটা পছন্দ করে না। সেমাই অল্প, তারপর এই চামচ, বড় চামচের 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, মাশাআল্লাহ, যাতে স্বাদ হয়। দেখছেন কত সুন্দর আমার সেমাইটি রান্না হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। এটা নামালে আরো শুকায় যাবে, আরো শুকায় যাবে এটা নামালে। আজকে আমার গুঁড়া দুধ নাই, নাহলে আমি এখানে গুঁড়া দুধ ব্যবহার করতাম। তবে করতেও পারি কিছুক্ষণ পর, যদি তার বাবা আসে, বাবাকে দিয়ে এনে আবার এটার উপরে গুঁড়া দুধ ছেড়ে দেবো, তাহলেই হবে। মাশাআল্লাহ, এমনি অনেক দুধ দিয়েছি। এই যে সেমাইটি আমি রান্না করে এনেছিলাম, এই যে পরিবেশন করেছি। দেখুন সেমাইটি দেখতে কেমন লাগতেছে, যেমন দেখতে লোভনীয়, খেত সেরকম স্বাদ। এভাবে করে রান্না করে আপনারা খাবেন, ভালো লাগবে।
আমি সামনেটি একটু চামচ দিয়ে দেখাচ্ছি কেমন স্বাদ হয়েছে, কারণ আপনাদেরকে খাওয়াতে পারবো না তো। যদি কারো খেতে মনে চায় চলে আসবেন। এই যে দেখুন সামনে একটু কি কেমন হয়েছে, সাজানোটাই নষ্ট হয়ে গেল, এটা পিক নেওয়ার দরকার ছিল। আচ্ছা, এভাবে রান্না করে খাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।